দয়া করে আমাদের এতটুকু জায়গা ক্লিয়ার করে দেন। বাবার সাথে আছে, মেয়ে সুটটাও আছে। ও বাপর সঙ্গে ছিল? বাবার সঙ্গে ছিল, নিয়ে পাঠে বাবা অসুস্থ। নাসির হুসাইন, আমরা সম্ভব মাত্রায় দ্রুত ঘটনা চলে আসি। আসার পরে দেখি যে বাসমন ব্রিজটা ভেঙে গেছে, অনেক লোক আটকা পড়ছে। তাৎক্ষণিকভাবে আমি পানিতে নামার পরে আমি দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করি। পরবর্তী জামালপুর থেকে ডুবুরি আসার সঙ্গে সঙ্গে ডুবুরি একজনকে উদ্ধার করে। এখন আপাতত কাজ বন্ধ আছে। রবিউল ইসলাম আকন্দ, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জামালপুর। আমরা সংবাদ পাওয়ার পরে জানতে পারলাম আমাদের দেওয়ানগঞ্জের লিডার মুবিন খান জানায় আমাকে আপনার এখানে যে ব্রিজ ভেঙে গেছে, পুরাতন ব্রিজ, দ্রুত তারা একটা টিম চলে আসে। পরবর্তীতে আমাদের টিম আসে, ওরা এসে দেওয়ানগঞ্জের যে লিডার মুবিন খান দুজনকে উদ্ধার করে। পরবর্তীতে আমাদের জামালপুরের টিমে ডুবুরি অনেক জীবনের ঝুঁকি নিয়ে একজনকে উদ্ধার করেছে। আমাদের রাত্রে অ্যাকচুয়ালি কাজ করা ঝুঁকিপূর্ণ, আমরা রাত্রে কাজ করি না। তারপরও মন্ত্রী মহোদয় উপস্থিতিতে আমরা সার্বিক সহযোগিতায় আমরা কাজ করে একজনকে উদ্ধার করেছি। টোটাল আমরা 3 জনকে ফায়ার সার্ভিস ইনস্পেক্টর উদ্ধার করেছি। এর আগে 2 জনকে উদ্ধার করেছে পাবলিক কর্তৃক। আমরা যতটুকু জানি 3 জনকে আমরা দ্রুত জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। ফায়ার সার্ভিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। এখন 3 জন, টোটাল 3 জন উদ্ধার করেছি আমরা। আমাদের কার্যক্রম চলমান আছে এখন। ধন্যবাদ সবাইকে। উপলক্ষে যে ভাসমান ব্রিজটা ব্রহ্মপুত্র নদের উপর, ব্রিজটা সাধারণত সবসময় লোকজন সমাগম হয়, বাট আজকে ঈদের কারণে একটু বেশি সমাগম হওয়ায় আর গত রাত্রে একটা ঝড় হয়েছিল, ঝড়ে ব্রিজটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে যখন অনেক লোক সমাগম হয়েছে তখন ব্রিজটা ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে। ভেঙে গিয়ে লোকজন পানিতে পড়ে যায়, বড়রা সাঁতার কেটে উপরে ওঠে, কিন্তু ছোট বাচ্চা যারা তারা উঠতে পারেনি, যার কারণে এ পর্যন্ত আমরা ডুবুরি ফায়ার সার্ভিস এবং ডুবুরি মিলে 5টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছে। এর মধ্যে 2টি ছিল মেয়ে শিশু এবং 3টি ছেলে শিশুর লাশ উদ্ধার হয়েছে। এটা আসলে নিছক একটা দুর্ঘটনা মাত্র। সেতুর কোনো অবকাঠামোগত সমস্যা ছিল কিনা এটা হয়তো পৌরসভা বা জেলা প্রশাসন খতিয়ে দেখবে। আর পুলিশের পক্ষ থেকে সব রকম চেষ্টা করে লাশগুলো উদ্ধার করা হচ্ছে। ধন্যবাদ।